पिता नंद सो बाबा बाबा। नंद बाबा की बोलছে बाबा। सुनी तो नंद बाबा एकदम लाभ दिए उठे आ मेरे लाला ने मुझसे बाबा कही। बलराम ऐसे बोलছে लाला मैं कौन मैं? माँ बोले दीजिए बोलो भैया। ठाकुर जी बोलছেন भैया। सूरदास प्रभु जाऊं बलिहारी। आहा ठाकुरेर की दिव्य आनंद लीला। एक दिन माँ যশোমতী যমুনা থেকে জল ভরে এসে দেখছেন কানাই নেই। कहाँ गयो लाला? খুঁজে বেড়াচ্ছেন। अरे मेरो लाला, अरे मेरो कन्हैया, कहाँ गयो कहाँ गयो कहाँ गयो। খুঁজতে খুঁজতে এসে দেখছেন ভান্ডার ঘরের মধ্যে বসে আছে। ভান্ডার ঘরের মধ্যে বসে আছে তো কিভাবে একদম আর ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। মা দৌড়ে গেছেন, গিয়ে হাত ধরেছে। चौरे लाला या माखन की मटकी में हाथ डाल के कैसे बैठो है? ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে কি করে বসে আছিস? ওহো মা, জানিস তুই আমার হাতের মধ্যে এই যে হীরা মণি মানিক্যের বালাগুলো পরিয়ে দিস না, তাতে আমার হাত গরম হয়ে যায়, তাই আমি ননির মধ্যে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা করেছিলাম। মা বলছে দেখ বেটা, হাত ঠান্ডা করেছিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করে নিস না। কেন? মাখন খেলে অপচ হয়ে যাবে। ঠাকুর বলছে হ্যাঁ হ্যাঁ মা চিন্তা করিস না, আমি খাবো না। আরেকদিন আবার মা যমুনা থেকে জল ভরে এসে দেখছে কানাই নেই। কোথায় গেল কানাই, কোথায় গেল? খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন ভান্ডার ঘরে আজকে তো একদম গপাগপ খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। মা দৌড়ে গিয়ে কানটা ধরেছে। চরে লালা তোসে মনে করি মাখন মত খাইও, তুই আবার মাখন খাচ্ছিস? ঠাকুর বলছে মাইয়া মোরি मैं नहीं মাখন খাই। আমি মাখন খাইনি। আচ্ছা তাহলে আজকে কি ঠান্ডা করছিলিস? জানিস মা, ওই ঘুরতে ঘুরতে ভান্ডার ঘরে এসে দেখছি ননির হাড়ির মধ্যে না, মাখনের হাড়ির মধ্যে পিঁপড়ে ধরে রয়েছে। আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার কাছে তো কোনো কাজ নেই, কি করব, বসে বসে একটু পিঁপড়েগুলোই বেছে দিই। ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে হাতের মধ্যে ননি লেগে গেছে মা। তো মা বলছে শুধু হাত দিয়েই পিঁপড়ে বেছেছিস না কিছু মুখ দিয়েও বেছেছিস? এই যে তোর মুখে লেগে আছে, ও জানিস মা কি হয়েছে? ওই বাঁচতে বাঁচতে না একটা পিঁপড়া হাত দিয়ে উঠতে 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 মুখে চলে এসেছে, ওইটাকেই সরাতে গিয়ে মুখের মধ্যে ননি লেগে গেছে। মা একদম বুকে জড়িয়ে ধরে নেয় গোবিন্দকে। নিত্য নিয়ম এখন ননির মধ্যে ঢুকে থাকে। মা যশোমতী একদিন কানাইকে বলছে কানাই, তোর জন্য আমি 56 ভোগ 36 ব্যঞ্জন এত কিছু বানাই, তার মধ্যে কি তুই আনন্দ পাস না? ঠাকুর বলছেন মাইয়ারি মোহি মাখন ভাবে। মা আমাকে শুধু মাখনই ভালো লাগে। কেন? বলে जो मेवा पकवान कहती तुम मोहि रुचि नहीं आवे मैयारी मोहि माखन भावे। তুই আমার জন্য যত এই 56 ভোগ 36 ব্যঞ্জন বানাস না কেন, আমি তার মধ্যে সে আনন্দ পাই না যে আনন্দ মাখনের মধ্যে পাই। দেখো একটা কথা আপনাদেরকে বলে দিই, আমরা তো ব্রজবাসী, বৃন্দাবনবাসীরা কিন্তু একটু ঘি দুধ মাখন এগুলো খেতে ভালোবাসে। মাখনের অনেক লাভ আছে। ঘি খাওয়ার থেকে আপনারা মাখন খান, মনে রাখবেন কিন্তু ঘি খেলে ফ্যাট বাড়ে, ঘি খেলে ফ্যাট বাড়বে, কোলেস্ট্রল বাড়বে। মাখন খান, মাখনের মধ্যে কিন্তু কোনো কোলেস্ট্রল বাড়বে না, মাখনের মধ্যে ফ্যাট বাড়বে না। আপনারা মাখন খান, রুটির মধ্যে মাখন লাগিয়ে খান, অন্যের মধ্যে মাখন দিয়ে খান, মাখনের দেখবে একটা আলাদাই কিন্তু গুণ আছে। ঘিটা কি হয়, ঘিটা মাখনকে জ্বালিয়ে তৈরি করা হয়, ওটা রিচ হয়ে যায়, ওটা কি হলো একদম রিচ। কিন্তু মাখনের মধ্যে কিন্তু অতটা রিচ থাকে না। তা গোবিন্দকে মাখন খুব প্রিয়। আর দ্বিতীয়ত নম্বর, যাদের কনস্টিপেশনের সমস্যা আছে না, রোজ রাত্রেবেলায় মহারাজ 1 গ্লাস দুধের মধ্যে একটু মাখন দিয়ে খাও, পেট একদম ফার্স্ট ক্লাস পরিষ্কার হয়। প্রেম সে বলো, খুব ভালো ওষুধ বলে দিচ্ছি। কিন্তু আয়ুর্বেদে মাখন লেখা রয়েছে। আয়ুর্বেদের মধ্যে অনেক ওষুধ এমন আছে যেই ওষুধগুলো মাখন দিয়ে খেতে হয়। আয়ুর্বেদে এমন অনেক ওষুধ আছে যেগুলো মাখন দিয়ে খেতে হয়, লেখা আছে। নবনীত দিয়ে মাখন দিয়ে খেতে হয়, মাখনের অনেক গুণ আছে। বৈজ্ঞানিক সাইন্টিফিকলি যদি দেখা যায় মাখনের অনেক গুণ আছে। তো ভগবান এমনি মাখন খান না, মাখন খেলে শরীরের মধ্যে জ্যোতি বাড়ে। মাখন খাবেন, শরীরের মধ্যে একটা এনার্জি আলাদা থাকবে, পেট পরিষ্কার থাকবে। আর পেট পরিষ্কার মানে কি? শরীর সুস্থ, তাই তো? শরীরের সমস্ত রোগ ব্যাধি কোথা থেকে?
পেট থেকে। পেট ডিস্টার্ব মানে শরীরের সব রোগ ব্যাধি আস্তে আস্তে বাড়ছে। পেট পরিষ্কার মানে রোগ ব্যাধি ক্লিয়ার। প্রেম সে বলো, বলতে নেই হো, আরো জোরে সবাই যেন হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ভগবানকে মাখন তার জন্য অত্যন্ত প্রিয়, কিন্তু কেন? তার মধ্যে গুণ রয়েছে। আর সব থেকে মেন জিনিস কি জানো? মাখন হলো নির্মল। মাখন কি? আর ভগবান বলেছেন এই সংসারের নির্মল বস্তু আমাকে খুব প্রিয়। निर्मल मन जन सो मोहि पावा, 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 मोहि कपट छल छिद्र न भावा, मोहि कपट छल छिद्र न भावा, निर्मल मन जन सो मोहि पावा, निर्मल मन जन सो मोहि पावा, निर्मल मन जन सो मोहि पावा। जार मन निर्मल है সে গোবিন্দকে তাড়াতাড়ি পায়। ভগবানকে নির্মল বস্তু অত্যন্ত প্রিয়। যার মন নির্মল সে গোবিন্দকে অনেক সহজে পায়। তা গোবিন্দকে পেতে হলে নির্মলতা আনতে হবে। তার ননি কি? মাখন হলো একদম নির্মল, তার জন্য ভগবানের অত্যন্ত প্রিয়। সব ব্রজগোপীগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনভর গোবিন্দের এই লীলাগুলো দেখে তো মনে মনে ভাবে, আহা, গোবিন্দের ননি এত প্রিয়, যদি কোনোদিন আমাদের ঘরে আসতো তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াতাম। ব্রজ যুবতী সব পাছে ঠাড়ি सुनत श्याम की बात, अपने घर हम आतो देखें मोहन माखन खा। কোনদিন তো গোবিন্দ আমাদের ঘরে আসবে, আর আসলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াবো। ভগবান খেলতে খেলতে ঘর থেকে বেরিয়ে যায়। গোবিন্দ যখন বেরিয়ে যায়, গোপীরা গোবিন্দকে ডাকে, কানাইয়া আজা আজা আজা। ঠাকুর বলছেন, আরে আনা, আরে হাম তো মাখন খাওয়াएंगे, ননি খাওয়াবো। যখনই শুনেছে ননি, গোবিন্দ দৌড়ে চলে যায়। গোপীরা একদম দরজা বন্ধ করে গোবিন্দকে কোলে নিয়ে যা চটকায় আর পেট ভরে ননি খাওয়ায়। গোবিন্দকে একদম মহারাজ সব গোপীগণ আজকে এই গোপীর ঘরে, কাল ওই গোপীর ঘরে, আজ এই গোপীর ঘরে, কাল ওই গোপীর ঘরে, এখন নিত্য নিয়ম হয়ে গেছে। একদিন সব রাখাল বালকরা গোবিন্দকে ধরেছে, কানাইয়া, হ্যাঁ ভাইয়া, বলে দেখ, এক গ্রামে থাকতে হলে, একসঙ্গে থাকতে হলে সবাইকে নিয়ে চলতে হয়। ভগবান বললেন, হ্যাঁ সে তো চলতে হয়। তুই একা একা গিয়ে ননি খাবি, এটা হবে? আমাদেরকেও সঙ্গে নিয়ে যেতে হবে। ভগবান বললেন, তাহলে চলো। পরের দিনই ভগবান সবাইকে নিয়ে বেরিয়েছেন। যখনই গোপীদের ঘরে গিয়ে উপস্থিত, গোপীরা তো দেখেই চমকে গেছে। কানাই, কি হয়েছে? সব দলবল নিয়ে এসেছিস? সখী, আমরা ননি খেতে এসেছি। ননি খেতে পুরো দলবল নিয়ে, এই ভিড় নিয়ে? ভগবান বললেন, কেন আমাকে খাওয়াস, আমার বন্ধুদেরকে খাওয়াতে পারবি না? সখীরা বলছে, আমরা কি ঠেকা নিয়ে রেখেছি সবার? বেরো এখান থেকে। সব মুখ খুলিয়ে বেরিয়ে গেলেন। রাখাল বালকরা বলছে, কানাই, তাহলে তো আমরা বোধহয় আর পাবো না। ভগবান বললেন, চিন্তা করো না, ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তাহলে আঙুল দেখা করতে হয়। তাহলে বলে এবার চুরি করে খাবো। কিন্তু কানাই, চুরি করা তো পাপ? বলে নিশ্চয়ই পাপ, কিন্তু নিজের ঘরে চুরি করা পাপ নয়। তাহলে বলে আজ থেকে আমরা নিজের ঘরেই চুরি করে খাবো। সব রাখাল বালকদেরকে নিয়ে ভগবান নতুন মণ্ডলী বানালেন। কি সুন্দর নাম মণ্ডলীর, অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর সেবা সমিতি। প্রেম সে বলো। বলে কাজ কি? প্রথম করি হরি মাখন চোরি, ग्वालिनी मन इच्छा करि पूर्ण आप भय ब्रजखोरी। ভগবান এবার কি ননি চুরি করছেন, মাখন চুরি করছেন। ভগবানের এক নাম হলো মাখন চোর। বলিয়ে মাখন চোর ভগবান কি জয়। ভগবান এখন ননি চুরি করা আরম্ভ করেছেন। গোপীরা নাজেহাল হয়ে মা যশোমতীর কাছে নালিশ করতে যায়। ও
ও যশোমতী, ও নন্দরানী, কোথায় আছিস? বেরো বেরো। মা যশোদা দৌড়ে এসেছে। কি হয়েছে? বলে যশোদা, মনে হয় আমরা আর গোকুলে থাকতে পারবো না। কেন, কি হয়েছে? কি বলে, তোর ছেলে উৎপাতে আমাদেরকে গোকুল ছেড়ে যেতে হবে। কি করলো কি আমার ছেলে? এটা বল, তোর ছেলে কি করেনি? আরে হয়েছে কি বলবি তো? বলে আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়। যশোদা বললেন, যার ঘরে 9 লক্ষ গাভী আছে সে তোদের ঘরে ননি চুরি করতে যাবে? সখীরা বলছে, আমি মিথ্যা বলতে পারি, ভানুমতি মিথ্যা বলতে পারে, সুদেবী মিথ্যা বলতে পারে, গৌরী মিথ্যা বলতে পারে, সবাই মিথ্যা বলছে। সবাই এক সুরে বলছে, হ্যাঁ যশোদা, আমাদেরও ঘরে আসে, ননি চুরি করে খায়। যশোদা বললেন, ছোটবেলা থেকে ননি একটু প্রিয় তো হয়, খেয়ে নিয়েছে। কতটা আর খেয়েছে? 200-400 গ্রাম আমার থেকে নিয়ে যাস। সখীরা বলছে, আমরা কি এত ছোট লোক, তোর কাছে 200-400 গ্রামের জন্য আসবো? তাহলে বলে, আপ হু খাবে গোয়ালন খাওয়াবে, নিজেও খায় আর রাখাল বালকদেরকেও খাওয়ায়। মা বললেন, আচ্ছা তাহলে একটা কাজ করবে, ছোট বাচ্চা তো বকে দেবে, বকে দিলে আর যাবে না। সখীরা বলছে, আমরা তাও করে দেখে নিয়েছি। বৎসান মুঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাত হাস স্তেয়ম স্যাদবত্যথ দধিপয় কল্পিতয়ে স্তেয়য়োগৈ মরকান ভুক্ষণ বিভজতি সচিন্নাতি ভাণ্ডম ভিনত্তি দ্রব্যালাভে সগৃহ কুপিতো ইয়াত্যুপক্রোশ্যতো। আমরা বকে দিলে তোর ছেলে এসে আমাদের সব বাছুরগুলোকে খুলে দেয়। বাছুর খুলে দিলে কি হবে? আর দুধ পাওয়া যাবে। আর শুধু তাই নয়, মারকান ভোক্ষণ, বাঁদরগুলোকে এসে খাওয়ায়। বাঁদরগুলোকেও ডেকে নেয়, তোরাও খা। আর খেয়ে যেতে যেতে সব হাঁড়িগুলোকে ভেঙে চলে যায়। যশোদা তুই বল, ননি তো রোজ রোজ বের করা যায়, মাখন রোজ বের করা যায়, কিন্তু হাঁড়ি রোজ রোজ কোথার থেকে কিনবো? যশোদা বলছে, একটা কাজ করবে, হাঁড়িগুলোকে না উপরে ছিকায় ঝুলিয়ে দেবে, হাত যাবে না। সখীরা বলছে, আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহে রচয়তি বিধিম পীঠকোলু ফলাদ্যৈ ছিদ্রম হ্যন্তরে নিহিত বয়ুনঃ শক্য ভাণ্ডেষু তদ্বিত। ওই উঁচু ছিকায় ঝুলিয়ে দিলে 10 জনের উপরে 5 জন তার উপরে নিজে উঠে দাঁড়িয়ে যায়। এবার বল, কি আকাশে ঝুলাবো? যশোদা বলছে, একটা কাজ করবি, অন্ধকার ঘরে রেখে দিবি। বলে আমরা তাও করে দেখে নিয়েছি। ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমরথ প্রদীপম কালে গোপ্যো যর্হি গৃহকৃত্যেষু সুব্যগ্রচিত্তাঃ। অন্ধকার ঘরে রেখে দিলে যখন তোর এই কানায় ঢুকে না, তার কালো এই দেহ থেকে উজ্জ্বল নীল মণির মতন আলো বেরোয়। তোর ছেলে দেখতে কালো, কিন্তু জগতে আলো। তুই বল, এবার কোন অন্ধকারে রাখবো? মা বলছে, এবার আসলে না ভালো করে বেঁধে রেখে নিবি। এক সখী বলছে, আমি তাও করে দেখে নিয়েছি। একবার আমি লুকিয়ে বসে আছি, তোর কানাই যখন এসেছে আমি চুপচাপ গিয়ে তাকে ধরলাম, ধরে খাম্বার সঙ্গে বেঁধে দিয়েছি। খাম্বার সঙ্গে বাঁধতেই সে নিজেকে খুলে নেয়, আবার বাঁধি, আবার খুলে নেয়, আবার বাঁধি, আবার খুলে নেয়। আমাকে বলছে, সখী তবু বাঁধবো বি না হবে, তুই বাঁধতে জানিস না। আমি বললাম, কি করে বাঁধে? আমার মা আমাকে মাঝে মাঝে বাঁধে তো। একটা কাজ কর, তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। আমি বেচারি ভলি ভালি ওর কথায় চলে এসেছি, খাম্বার সঙ্গে দাঁড়িয়েছি, ভালো করে আমার হাত পা সব পেঁচিয়ে বেঁধে দিয়েছে। আমি বললাম, এবার খোল। আমাকে বলছে, সখী তোকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি? বলে, আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। আহা, কি যে বলবে। अरे मेरी सुन ले यशोदा मैया, बिगड़ गयो सांवरिया। সখীরা সব নালিশ করছেন মা যশোমতীকে। কি বলছে? ओ मेरी सुन ले यशोदा मैया, बिगड़ गयो सांवरिया। 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 सांवरिया रे तेरो सांवरिया, सांवरिया रे तेरो सांवरिया। सांवरिया रे तेरो सांवरिया। सांवरिया रे तेरो सांवरिया। मेरी सुन ले यशोदा
बिगड़ गयो सांवरिया मेरी सुन ले यशोदा मैया बिगड़ गयो सांवरिया। माखन चोर भगवान की बोल के बछड़न को भग जावे खोल के बछड़न को भग जावे पिल्लन घेर घेर घर लावे पिल्लन घेर घेर घर लावे पिल्लन घेर घेर घर लावे। मेरो बिगड़े है घर और दुवरिया बिगड़ गयो सांवरिया मेरी सुन ले यशोदा मैया बिगड़ गयो सांवरिया। सांवरिया रे तेरो सांवरिया सांवरिया रे तेरो सांवरिया सांवरिया रे तेरो सांवरिया सांवरिया रे तेरो सांवरिया। मेरी सुन ले यशोदा मैया बिगड़ गयो सांवरिया मेरी सुन ले यशोदा मैया बिगड़ गयो सांवरिया। मेरी सुन ले यशोदा मैया बिगड़ गयो सांवरिया मेरी सुन ले यशोदा मैया बिगड़ गयो सांवरिया। मेरी सुन ले यशोदा मैया ओ सांवरिया रे ओ तेरा सांवरिया तेरा सांवरिया मेरा सांवरिया। बोलिए भक्तवत्सल भगवान की। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন সেখানে। বাপরে যেগুলো চাদর মুড়ো দিয়ে বসেছিল সব একদম খুলে দিয়েছে। বলিয়ে মাখন চোর ভগবান কি ओ मेरी सुन ले यशोदा मैया बिगड़ गयो सांवरिया मेरी सुन ले यशोदा मैया बिगड़ गयो सांवरिया। बोलिए भक्तवत्सल भगवान की। মা গোবিন্দের উপরে খুব রাগারাগি করেছেন, আজ থেকে তোর বাইরে যাওয়া একদম বন্ধ। তাহলে বলে যেখানেই খেলবি আমার সামনে খেলবি। মা একদিন যমুনা স্নান করতে গেছেন, গোবিন্দকে সঙ্গে করে নিয়ে গেলেন। সব রাখাল বালকরা দৌড়ে এসেছে, কানাই চল 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 খেলতে যাবো। ভগবান বললেন না না মা মারবে, এখানেই খেলো। তো সবাইকে নিয়ে যমুনার তটে বসে খেলছেন। একদা ক্রীডমানাস্তে রামাদ্যः গোপদারকাः কৃষ্ণো মৃদুম ভক্ষিতবান ইতি মাত্রে ন্যবেদয়। ভগবান কি করলেন, খেলতে খেলতে একটি মাটির ডেলা তুলে খেয়ে নিলেন। এটাকে ভগবানের মৃদু ভক্ষণ লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। মৃদু ভক্ষণ লীলা। ভগবান যখনই মাটি খেয়েছে, রাখাল বালকরা দৌড়ে গেছেন, मैया 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 का भयो? বলে তেরে লালা নে মাটি খাই। মা দৌড়ে এসেছেন, কানায় কান ধরেছেন, চরে লালা তেনে মাটি খাই, তুই মাটি খেয়েছিস? ভগবান বলছেন না হম ভক্ষিতবানম্ব সর্বে মিথ্যা বিশংসিনঃ यदि सत्यगिरस्तर्हि समक्षम पश्य मे मुखम। সবাই মিথ্যা বলছে, আমি খাইনি। মা বলছে আচ্ছা তুই একমাত্র সত্যবাদী, মুখ খুলে দেখা। ভগবান যখনই মুখ খুলেছেন, সেই মুখের মধ্যে মহারাজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মা দর্শন করলেন। ভগবানের নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী। বলিয়ে ব্রহ্মাণ্ড বিহারী ভগবান কি জয়। মা তো দেখেই মূর্ছিত হয়ে গেছেন, বেहोश হয়ে গেছেন। ভগবান ভগবতী যোগমায়াকে বললেন যা কিছু দেখেছে মা সব বিস্মৃত করিয়ে দাও, ভুলিয়ে দাও। কেন মায়ের মধ্যে যদি ভগবত জ্ঞান হয়ে যায় তাহলে আমি আর বাৎসল্য রসের আনন্দ পাবো না। যোগমায়া সব ভুলিয়ে দিলেন। মাকে যখন হোশ এসেছে, গোবিন্দকে বকাবকি করে ঘরে নিয়ে গেছে।
যে জায়গায় এই নীলা হয়েছে সেই জায়গার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। কি নাম? কখনো আপনারা গোকুলে গেলে সেখানে ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করবেন, একটু মাটি নিয়ে আসবেন। দেখো বৃন্দাবনের ধুলা, বৃন্দাবনের মাটি কিন্তু সাধারণ নয়। এই ধুলা তো ধুলা নয়, গোপীপদ রেণু, যেই ধুলা খেয়েছিল নন্দের বেটা কানু। প্রেম সে বলো। মা মনে মনে বিচার করলেন, ঘরের মাখন খায় না, বাইরে গিয়ে খায়, বন্ধ করেছি, মাটি খাওয়া আরম্ভ করেছে কেন? হয়তো ঘরের মধ্যে মাখনের স্বাদ হয় না, দাসীরা বোধহয় মন দিয়ে মাখন তোলে না। তো মা কি করেছেন, আজ নিজের হাতে দধি মন্থন করছেন। একদা গৃহদাসীষু यशोदानंद गेहिनी कर्मांतर नियुक्तासु निर्ममंथः स्वयं दधि। নিজের হাতে দধি মন্থন করছেন, আর দধি মন্থন করতে করতে গোবিন্দের গুণগান চলছে। यानि यानि ह गीतानि तद्बाल चरितानि च दधि निर्मंथने काले स्मरन्ति तान्य गायत। নিজের গুণগান শুনে আর গোবিন্দ থাকতে পারেননি, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে গেছে। মা মা আজকে তুই দধি মন্থন করছিস? বলে হ্যাঁ কানাই, তোর জন্যই তো করছি। তুই আমাকে এত ভালোবাসিস? বলে তোকে তো আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি রে। তাহলে মা সব ছাড়, আমি আগে তোর দুগ্ধ পান করবো। মা যশোমতী সব ছেড়ে দিয়ে গোবিন্দকে স্তনপান করাচ্ছেন। পুত্র স্নেহ স্মৃত কুচ যুগম জাতকম্পম চ শুভ্রু রজ্জ্বাকর্ষ সমভুজ চলত কর্ণে কুণ্ডলৌ চ সুন্নম বক্ত্রম কবর বেগলন মালতি নির্মমন্থ। গোবিন্দকে দুগ্ধপান করাচ্ছেন। দুগ্ধপান করতে করতে গোবিন্দ দিব্য আনন্দে মেতে গেছেন। এইদিকে কি হয়েছে, উনুনের মধ্যে দুধ গরম হচ্ছিল, আর সেই দুধ হঠাৎ করে উতরাতে লেগেছে। তো দুধ পড়ে যাবে, পুড়ে যাবে। দুধ পুড়ে যাওয়া এটা কিন্তু অমঙ্গল হয়। প্রেম সে বলো। দুধ উতরানো ভালো, কিন্তু দুধ পুড়ে যাওয়া এটা অমঙ্গল। মা তাড়াতাড়ি করে গোবিন্দকে নামিয়ে যখনই দুধ দেখতে গেছে, ভগবান বললেন মা কোথায় যাচ্ছিস? তুই তো বললি যে আমি সব থেকে বেশি প্রিয়, এখন আমার থেকে বেশি দুধ প্রিয় হয়ে গেছে। মা সঙ্গে সঙ্গে হাত ঝটকে দিয়ে চলে গেলেন। কানায় রাগ উঠে গেছে, সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়েছে। লাঠি নিয়ে ঘরের মধ্যে যত দধি দুগ্ধের ভাণ্ড ছিল সব মারা ঢাঁয় ধুম করে ফাটানো আরম্ভ। মা তো একদম চমকে গেছে, ঘরে কি হলো, কোনো বাঁদর টান্দর ঢুকলো না কি হলো? সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে। মা এসে দেখছে ওরে বাপরে, পুরো ঘরের সত্যানাশ করে রেখে দিয়েছে। মায়ের এমন রাগ উঠেছে, রুক যা দাড়ি কে তো আজ ही बताऊं, এনে মেরে পুরে ঘর কো সত্যানাশ কর দিও। মা সঙ্গে সঙ্গে ডান্ডা নিয়ে দৌড়েছে, আজকে তোকে দেখাচ্ছি। আহা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক মায়ের ভয়ে দৌড়াচ্ছে। বিচার করে দেখো, যে একটুখানি চোখ রাঙালে, চোখ লাল করলে জগৎ জ্বলে ছাই হয়ে যায়, সেই গোবিন্দ আজকে মায়ের ভয়ে দৌড়াচ্ছে। আহা, মা পিছনে পিছনে দৌড়াচ্ছেন। 4 বছরের বাচ্চা 84 বছরের বুড়ি ধরতে পারে? মা যখন ক্লান্ত হয়ে গেছে, গোবিন্দ মাকে ধরা দিয়েছেন। ধরে মা কি করেছেন, উদুখলের সঙ্গে গোবিন্দকে বাঁধছেন। দাসীরা দড়ি নিয়ে এসেছে। যখনই দড়ি আনে, দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যায়। আবার দড়ি নিয়ে আসে, আবার 2 আঙ্গুল ছোট, আবার আনে। তদপি তুঙ্গুলম নূনম ইয়দ ইয়দা দত্তবন্ধনম। কোনো মতে যখন আর বাঁধতে পারছে না, মা কাঁদতে লেগেছে। মায়ের কান্না দেখে তখন ভগবান দয়া আসলো। ভগবানের দয়া হলো, আর ঠাকুর কি হলো, বন্ধনে বেঁধে গেলেন। বলে ভগবানকেও বাঁধা যায়? বলে হ্যাঁ। কিসের দ্বারা? একমাত্র প্রেমের দ্বারা বাঁধা যায়। ভগবানকে প্রেম ছাড়া অন্য কোনো বন্ধনে বাঁধা যায় না। প্রেম সে বলো। উদুখলে বেঁধে মা যমুনা স্নান করতে গেছেন। ভগবানের দৃষ্টি পড়েছে সামনে 2 বিশাল বড় অর্জুনের বৃক্ষ। যমলার্জুন, যমল মানে জোড়া, জোড়া দিয়ে 2 অর্জুনের বৃক্ষ। তারা দীর্ঘদিন ধরে উদ্ধারের জন্য প্রতীক্ষা করছিলেন। ভগবান কি করলেন, সেই 2 বৃক্ষের মাঝখানে গিয়ে ঢুকেছেন। উদুখল গিয়ে আটকিয়েছে, ভগবান জোরে মারলেন ঝটকা, দোনো বৃক্ষ একদম ধড়াম করে পড়েছে। 3 লোকেই আওয়াজ শোনা গেছে। দেখতেই দেখতে তার মধ্যে থেকে 2 দিব্য পুরুষ প্রকট হলেন। ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। বাণী গুণানুকথনে শ্রবণো কথায়া হস্তৌ চ করমসু মনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবতনূনা। দিব্য মহারাজ স্তুতি করলেন। চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবানের স্তুতি করে পরমধাম গেছেন। এই 2 জন কে ছিলেন? কুবেরের 2 পুত্র ছিলেন। কুবের আত্মজৌ বদ্ধমূর্তৈব যাবৎ।
একসময় দেবর্ষি নারদের অভিশাপের কারণে এরা দুই বৃক্ষ হয়ে গেছিল। সরোবরে স্নান করছে অপ্সরাদেরকে নিয়ে, নারদকে দেখে অপ্সরারা তো তাড়াতাড়ি কাপড় পরে লুকিয়ে গেছে, এরা দুইজন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে। নারদ কুপিত হয়ে গেলেন, দুষ্ট গুরুজনকে দেখে কোথায় তাদের সম্মান করবে, সে জায়গায় অপমান করছো, যাও তোমরা জড় হয়ে যাও, বৃক্ষ হয়ে যাও। চরণে পড়ে কাঁদতে লাগলেন। বড় বাপের বেটা তো কুবেরের পুত্র, কুবেরকে লক্ষ্মীর ম্যানেজার, হ্যাঁ ফাইন্যান্স মিনিস্টার। প্রেম সে বলো, ভগবানেরও কিন্তু সত্তার মধ্যে মিনিস্ট্রি রয়েছে। হ্যাঁ, ভগবানের যেরকম আমাদের এখানে আছে না বিত্ত মন্ত্রণালয়, ভগবানেরও বিত্ত মন্ত্রণালয় আছে। কে দেখে? বলে কুবের। জলমন্ত্রী আছে, জল মন্ত্রণালয়, কে দেখে? বলে বরুণ। বর্ষা মন্ত্রণালয়, যে বৃষ্টির ডিপার্টমেন্ট দেখে, কে? বলে ইন্দ্র। সেরকম এনার্জি ডিপার্টমেন্ট রয়েছে কার কাছে? বলে মহারাজ সূর্যদেবের কাছে। অগ্নি ডিপার্টমেন্ট, আগুন, বলে কে? অগ্নিদেব। সবকিছু ডিপার্টমেন্ট আছে ভগবানের এখানে। প্রেম সে বলো। তো মহারাজ সেই অভিশাপের কারণে তারা এখানে বৃক্ষ হয়েছিলেন। নারদের কাছে যখন প্রার্থনা করলেন, নারদ বললেন স্বয়ং ভগবানই তোমাদের উদ্ধার করতে পারবেন। আজ ভগবান তাদের উদ্ধার করলেন। দামেন উদরম বন্ধয়তি, দাম মানে দড়ি, দড়ি দিয়ে উদর মানে পেটে বন্ধন করা হয়েছিল, তার জন্য ভগবানের এক নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি। কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় কেন? ওই মাসেই নীলা হয়েছিল। তা যেই জীব কার্তিক মাসে দামোদর অষ্টক পাঠ করে বা দামোদর ভগবানের পুজো করে, দামোদরের গুণগান করে বা দামোদর নীলা নিত্য পাঠ করে, ভগবান তাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এদিকে সব ব্রজবাসীরা দৌড়ে এসে যখন দেখলেন দুই বৃক্ষের মধ্যে, নন্দলাল তাড়াতাড়ি করে খুলে নন্দ বাবার কোলে দিয়েছে। নন্দ যশোদা তো কাঁদতে লেগেছে, যদি আমাদের পুত্রের কিছু হয়ে যেত। বিচার করলেন আর এই গোকুলে থাকা যাবে না, তাহলে কোথায় যাব? তাদের মধ্যে এক বয়স্ক গোপ উপনন্দ, তিনি বললেন এর থেকেও সুন্দর জায়গা আছে। কোথায়? বলে বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম গোপ গোপী গবাম সেব্যম পুণ্যাদ্রি তৃণবীরুধম। সুন্দর জায়গা আছে, তার নাম হলো বৃন্দাবন। চলো আমরা বৃন্দাবনে যাই। দিব্য আনন্দে মহারাজ সবাই মিলে বৃন্দাবন যাচ্ছেন। আর গোবিন্দের কি আনন্দ, কেন এখন আমার বৃন্দাবন লীলারম্ভ হবে। আরে চলো চলো ভাই বৃন্দাবনে চলো গো সবাই, চলো চলো ভাই বৃন্দাবনে চলো গো সবাই। ভগবান সবাইকে নিয়ে বৃন্দাবনে চললেন। বৃন্দাবনে এসে সেখানে একটি নতুন গ্রাম বসানো হয়েছে, নাম হলো নন্দগ্রাম। বৃষভানু রায় নতুন গ্রাম বসিয়েছেন, নাম হলো বরসানা। বলিয়ে বরসানে বালি কি। ভগবানের বয়স এখন 4 বছরের উপরে। ভগবান মা যশোমতীকে বলছেন, মা আমি গোচারণ করব। মা বললেন শুভ তিথি মুহূর্ত দেখে আরম্ভ করানো হবে। কবে? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে গোবিন্দের দ্বারা গোমাতার পূজন করিয়ে এবার গোচারণ আরম্ভ করানো হলো। তার জন্য সেই দিনকে গোপাষ্টমী বলা হয়। কি বলা হয়? ভগবান গোচারণ আরম্ভ করেছেন, নাম হলো গোপাল। বলিয়ে গোপালজি মহারাজ কি। এদিকে কি হয়েছে? কংস এক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। বাছুরের রূপ ধারণ করে এসেছিল ভগবানকে মারতে। ভগবান লেজ ধরে ঘুরাতে ঘুরাতে এমন আছাড় দিয়েছেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। আরেক অসুর পাঠিয়েছে বকাসুর, ভগবান তার ঠোঁট ধরে ছেড়ে দিলেন। আরেক অসুর পাঠিয়েছে অঘাসুর। একদিন ভগবান গোচারণ করে যখন ফিরছেন, খুব রোদ, গরমের মধ্যে সব রাখাল বালকরা দূরে থেকে কি দেখলো? অনেক বড় একটি গুফা। আসলে গুফা নয়, অঘাসুর মুখ খুলে বসে আছে। বিশাল বড় অজগর পাহাড়ের মতন মুখ খুলে বসে আছে। বলে চলো চলো একটু আমরা বিশ্রাম করি। ভগবান বললেন আরে ভাই এটা অসুর। কেউ মানেনি, ভিতরে চলে গেছে। ভিতরে যাওয়াতেই বিষের জ্বালায় সব সেখানে মূর্ছিত হয়ে গেল। এবার ভগবান দেখলেন আমি না গেলে তো সব মরে যাবে। ভগবান তার মুখের মধ্যে প্রবিষ্ট হয়েছেন। যখনই মুখে প্রবিষ্ট হয়েছে সে খপ করে মুখ বন্ধ করে নিয়েছে। ভগবান কি করলেন? আকার বাড়াতে লাগলেন। আকার বাড়াতে বাড়াতে তার শরীরকে ভগবান বিদীর্ণ করে প্রকট হয়েছেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। অঘাসুরের উদ্ধার করেছেন ভগবান। সব রাখাল বালকদের রক্ষা হলো। সবাইকে নিয়ে গোবিন্দ দিব্য আনন্দ করছেন। সবাই গোবিন্দের জয় জয়কার করছে। কানাই তুই না হলে তো আজ আমাদের রক্ষা হতো না। ভগবান বললেন দেখো শুকনো শুকনো প্রশংসা করে কোনো লাভ নেই। তাহলে প্রশংসা করতে হলে একটু ভিজা ভিজা করতে হয়। তার মানে বলে নিজের নিজের ঘর থেকে যা এনেছো আমাকে খাওয়াতে হবে।
সবাই শুনেই একদম আনন্দে মেতে গেছে, আহা আমাদের ঘরের জিনিস তুই খাবি। গোবিন্দকে ঘিরে চারদিক দিয়ে ধরে বসেছেন। নিজের নিজের ঘর থেকে যে যা বানিয়ে এনেছে আগে নিজে খেয়ে দেখছে স্বাদ আছে কিনা, তারপরে গোবিন্দকে খাওয়াচ্ছে। বিভ্রদবেণুম জঠরপটയോ শৃঙ্গবেত্রে চ কক্ষে বামে পাণোমসৃণকবলম তৎফলান্যঙ্গুলীষু তিষ্ঠন মধ্যে स्वपरिसुरदोरासयन्नरमभीस्वे स्वर्गे लोके मिशति बहुजे यज्ञ भगवालकेलिः। গোবিন্দের এটাকে বনভোজন লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? বনভোজন। আমরাও যাই না মাঝে মাঝে বনভোজন করতে, কি বলে এটাকে? পিকনিক। হ্যাঁ, আচ্ছা আমরা পিকনিক করতে পারি, আমাদের ঠাকুর পারে না? আমাদের ঠাকুর করে করে ছেড়ে দিয়েছে এসব, প্রেম সে বলো। এটা ভগবানের বনভোজন লীলা। ব্রহ্মা এই দৃশ্য দেখছিলেন, ব্রহ্মার মনে সংশয় হয়ে গেল ভগবানকে নিয়ে। এই কি ভগবান? ভগবান কি কখনো কার এঠো খায়? রাখাল বালক তো এঠো খাচ্ছে। ব্রহ্মা ভাবলেন তাহলে পরীক্ষা নিতে হবে। দেখুন, ভগবান আসলে এই জগতে ভগবানকে পরীক্ষা দিতে হয়। প্রেম সে বলো। ভগবানের ভগবত্তাকে দেখেও, ভগবানের নীলাকে দেখেও অনেকের মনে সংশয় হয়ে যায়। তার জন্য ভগবানের নীলাকে বোঝা অত সহজ না। ভগবান সবকিছু করতে পারে। কাউর গালি শুনে ভগবান তার মাথা কেটে দিয়েছে, আর কাউর গালি শোনার জন্যই ভগবান বসে থাকে। বুঝতে পেরেছেন? শিশুপাল গালি দিয়েছে, শিশুপালের গালি শুনে ভগবান তার গলা কেটে দিয়েছে। আর গোপীরা ভগবানকে যখন গালি দেয় তখন ভগবান আরো আনন্দে শুনে বলে আরো দাও। ভগবান বলছেন, প্রিয়া যদি মান করে পরে তাড়ন ভর্সন বেদস্তুতি হইতে হরে মোর মন। কেউ বেদস্তুতি করলে ভগবান এত খুশি হয় না, গোপীরা ভগবানকে গালি দিলে ভগবান এত খুশি হয়। তো ভগবানের নীলা বোঝা বহুত মুশকিল। ভগবান কোন সময় কার উপরে কিভাবে যে খুশি হয়ে যাবে সেটা সেই জানে। না জানে কোন সে গুণ পর দয়া নিধি রিঝ যাতে। তো মহারাজ ব্রহ্মা পরীক্ষা করতে এসেছে, ভগবান বিশ্রাম করছিলেন, সব রাখাল বালকদেরকে বাছুরগুলোকে হরণ করে নিয়ে চলে গেছে। ভগবান চোখ খুলে দেখছেন কেউ নেই, বুঝে গেলেন ব্রহ্মা পরীক্ষা নিতে চায়। যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ততই রূপ ধারণ করে নিলেন। যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। 1 বছর হয়ে গেল। ব্রহ্মা ভাবলো দেখি এবার কি চলছে। এসে দেখছে ওরে বাপরে, সেই বাছুর, সেই রাখাল বালক। আবার গিয়ে দেখলেন যেখানে তাদেরকে রেখে এসেছিলেন তারা সেখানে ঘুমাচ্ছে। আবার এসে দেখছেন এখানে, আবার গিয়ে দেখছেন সেখানে। ব্রহ্মা তো মাথা চকরিয়ে গেছে। যখনই চোখ বন্ধ করে ধ্যান লাগিয়েছে দেখছে স্বয়ং সব ভগবানেরই স্বরূপ। দৌড়ে এসে চরণে পড়ে গেছে। ব্রহ্মার সমস্ত অভিমান ভগবান চুরচুর করে দিলেন। ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। নৌমিড্যতে ভ্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্ত্রজে কবলবেত্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। ভগবান ব্রহ্মাকে কিন্তু ক্ষমা করেননি। ভগবান ব্রহ্মাকে শুধু সেখান থেকে চলে যেতে বললেন, বাস। সমস্ত সব রাখাল বালকরা 1 বছর পরে জানতে পারলো। খুব মন দিয়ে শুনবে। 1 বছর তারা ভাবছে আমরা ঘুমিয়েই আছি। 1 বছর পরে গিয়ে তারা সবাইকে জানিয়েছে যে কানাই অঘাসুরকে মেরেছে। ভগবানের বয়স এখন 5 বছরের উপরে চলছে। এখন ভগবান বড় বড় গরুগুলোকে নিয়ে গোচারণ করে। এতদিন ছোট ছোট গরু নিয়ে চলতো বাছুরগুলো, এখন বড় বড় গরু। একদিন কি হয়েছে, গোচারণ করতে করতে যমুনার তটে রামতালে গিয়ে উপস্থিত, সেখানে গরুগুলো যমুনার জল পান করতেই মূর্ছিত হয়ে গেছে। গোমাতাগুলো মূর্ছিত হয়েছে। ভগবান চিন্তায় পড়ে গেলেন, কেন হলো জানতে পারলেন এখানে এক বিষধর সর্প রয়েছে, নাম হলো কালিয়নাগ। ভগবান দেখলেন ভাই একে তো এখান থেকে তাড়াতে হবে, না হলে আমার নীলা ব্যবধিত হবে, ব্যবধান হবে। ভগবান সব রাখাল বালকদেরকে বললেন, শোনো ভাই, কালকে আমরা এখানে কন্দুক ক্রীড়া করতে আসবো। কন্দুক মানে বল, বল খেলা করতে, কালকে গোচারণ করতে আসবো। গাভীগুলোকে ভগবান মূর্ছা থেকে সচেত করে নিয়ে তো গেলেন। পরের দিন সবাইকে নিয়ে এসে সেখানে কন্দুক ক্রীড়া করছে, বল খেলা করছে। খেলতে খেলতে ভগবান কি করেছে, বলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সোজা যমুনার মধ্যে। বল ছিল শ্রীদামার। শ্রীদামা জোরে জোরে কাঁদছে, বলে আমার বল এনে দে, আমার বল এনে দে। ভগবান বললেন ভাই অন্য বল নিয়ে নিস। বল না, এটাই চাই। ভগবান বললেন তাহলে কি এখন ঝাঁপ দেবো যমুনায়? বলে তাড়াতাড়ি ঝাঁপ দে। ভগবানকে যখন বলেছে, ভগবানকে তো শুধু বাহানার দরকার ছিল। কদম গাছের উপরে উঠে ভগবান সোজা ঝাঁপ দিয়েছেন। যখনই ঝাঁপ দিয়েছে, এই দিকে তো মহারাজ সব রাখাল বালকরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। দৌড়ে গিয়ে ব্রজবাসীদেরকে ডেকে নিয়ে এসেছে। যশোদা নন্দ শুনেই তো সব মূর্ছিত হয়ে যায়।
এদিকে ভগবান যখন কালীদহে প্রবিষ্ট হয়েছেন, কালীনাগ গোবিন্দকে খেতে গেছে, ভগবান মারলেন জোরে এক ঘুষি, মারতেই মহারাজ তিল মিলিয়ে গেছে, লেজ দিয়ে ভগবানকে পেঁচাচ্ছে। আর যখন গোবিন্দকে পেঁচাচ্ছে ভগবান আস্তে আস্তে তো শুকিয়ে যাচ্ছেন। আর যখনই মহারাজ ভালো করে পেঁচিয়ে নিয়েছে ভগবান এবার আস্তে আস্তে ফুলতে লাগলেন, তাহলে কি হবে? অঙ্গ অঙ্গ ফাটতে লেগেছে। ভগবানকে যখনই ছেড়েছে ভগবান লাফ দিয়ে মাথায় উঠে গেছে, মাথায় উঠে লাত মারতেই মুখ থেকে রক্তের বমন শুরু হয়ে গেছে কালীনাগে। রক্ত জলে ভাসতেই তো সব ব্রজবাসীর আরো জোরে জোরে কাঁদছে, ভগবান আরো জোরে জোরে লাত মারছেন। সব নাগ পত্নীগণ, কালীনাগের যত পত্নীগণ তারা সব দৌড়ে এসেছেন, এসে ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করলেন। ন্যায় হিদণ্ড কৃতকিল বিশেষমেন স্তবাবতার খলনে গ্রহায় রিপো সুতানামপি তুল্যদ্রেষ্টে ধৎসে দমম ফলমেবানুশংস। হে প্রভু, আপনার অবতার তো দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য হয়েছে, কিন্তু আমরাও তো আপনার সন্তান। প্রভু, দুষ্টের দমন করতে গিয়ে যদি আমরা বিধবা হয়ে যাই, আমরাও তো আপনার মেয়ে, কৃপা করে আমাদের স্বামীকে ছেড়ে দেন। ভগবান একদম শান্ত হয়ে গেলেন। দেখুন, ভগবানের সঙ্গে সম্বন্ধ যোগ করতে হয়। তোমার যেমনই ভাব হয় তেমন ভাব নিয়ে সম্বন্ধ যোগ করো। ভগবানকে পিতা মেনেছেন, এই সংসারের কোনো বাপ হবে যে চাইবে আমার মেয়ে বিধবা হয়ে যাক? কখনো চাইবে? প্রত্যেক বাপ চায় যেন আমার মেয়ে সদা সোহাগম থাকুক, হ্যাঁ, সৌভাগ্যবতী থাকুক। ভগবান শান্ত হলেন, বলে ঠিক আছে আমি ছাড়তে পারি, কিন্তু একটি শর্ত আছে, তোমাদেরকে এই জায়গা ছেড়ে যেতে হবে। কালীনাগ বললেন, প্রভু যাবো কোথায়? যেখানেই যাব সেখানে আপনার বাহন গরুড় দেখলেই আমাকে খেয়ে ফেলবে। ভগবান বললেন, চিন্তা করো না, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন আছে। বলে, প্রভু আমার শত শত মাথা যদি একটা না দেখতে পায়? ভগবান বললেন, তোমার প্রত্যেকটি মস্তকে আমি চরণ চিহ্ন অঙ্কিত করে দেবো, চিন্তা নেই। ভগবানকে মস্তকে ধারণ করে কালীনাগ যখনই জল থেকে বাইরে বেরিয়েছে, সমস্ত ব্রজবাসীগণ দেখে জয় জয়কার আরম্ভ করে দিয়েছে। বলিয়ে কালী মর্দন ভগবান কি জয়। ভগবান তার মস্তকের উপরে নৃত্য আরম্ভ করেছেন। কি তাণ্ডব নৃত্য! এক তাণ্ডব করেছিলেন দেবাদিদেব মহাদেব, নাম হয়েছিল নটরাজ। আজ তাণ্ডব করলেন ব্রজরাজ, নাম হলো নটবর। ভগবান দিব্য তাণ্ডব করছেন, সমস্ত সব ঋষি মুনি গন্ধর্ব ইত্যাদি সব ভগবানের তাণ্ডব দর্শন করতে এসেছেন। কালিয়া দমন করে শ্যাম রসিয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া। কালিয়ার মাথায় নাচে বাজায় বাঁশুরিয়া, কালিয়ার মাথায় নাচে বাজায় বাঁশুরিয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া। হরি বল। পায়েতে সোনার নুপুর রুন ঝুন বাজে, পায়েতে সোনার ফুল রুন ঝুন বাজে, ভেরি মৃদঙ্গ আর মঞ্জিরা বাজে, ভেরি মৃদঙ্গ আর মঞ্জিরা বাজে, দেবতা নাচে আর ব্রজবাসী নাচে, দেবতা নাচে আর ব্রজবাসী নাচে, আনন্দ করে সবে দেখে কানাইয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া।
চঞ্চল মুখে মৃদু হাসি নয়ন চঞ্চল মুখে মৃদু হাসি নয়ন চঞ্চল মুখে মৃদু হাসি নয়ন চঞ্চল যমুনার জলে ঢেউ উঠেছে বিশাল যমুনার জলে ঢেউ উঠেছে বিশাল পীতাম্বর উড়ে তার আকাশে বিজলি সম পীতাম্বর উড়ে তার আকাশে বিজুলি সম চরণ তলে আছে বিকট কালিয়া কালিয়া দমন করে শ্যামল রসিয়া কালিয়া দমন করে শ্যামরসিয়া কালিয়া দমন করে শ্যামল রসিয়া কালিয়া দমন করে কালিয়া দমন করে কালিয়া দমন করে শ্যামরসিয়া बोलिए कालिया मर्दन भगवान की এই প্রকার ভগবান কালিয়ের মর্দন করলেন। সেই রাত্রিবেলায় সেই বনের মধ্যে আগুন লেগে গেছে, ভগবান সেই অগ্নিকে পান করে ব্রজবাসীদের রক্ষা করলেন। এটাকে দাবাগ্নি পান নীলা বলা হয়েছে।